ঢাকার রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্সে অংশ নিয়ে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেগুলো নিয়ে ইউনিয়নের কথা বলা উচিত, জার্নালিস্টদের কপিরাইট নিয়ে কথা বলা উচিত, বেতনের একটা মিনিমাম ফ্লোর, আমি বারবার বলছি এটা নিয়ে চিল্লাচিল্লি করা উচিত যে না আমরা 30,000 টাকার নিচে বাংলাদেশের কেউ বেতন পাবে না, কোনো জার্নালিস্ট বেতন পাবে না। আর যারা দিতে পারবেন না তারা আল্লাহর হস্তে বন্ধ করে দেন, আপনার জার্নালিজম করার কোনো অধিকার নাই। বেতন দিতে পারবেন না এই আওয়াজগুলো ইউনিয়নের তোলা উচিত, ঢাকা রিপোর্টার্স ইউনিটির তোলা উচিত। কিন্তু ইউনিয়ন তো এই কাজ করে না, ইউনিয়ন বসেই আছে কিভাবে পূর্বাচলের আর একটা প্লট পাওয়া যায়। না আপনার প্রশ্ন হয়েছে, এবার অন্য কেউ। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে বেশ কিছু সাফল্য দেখিয়েছে। দ্রব্যমূল্য বলেন, বিদেশি লোন পরিশোধ করেন এবং আদালত সবকিছু, কিন্তু একমাত্র একটা বিষয় সেটা হচ্ছে শেয়ার বাজার। শেয়ার বাজারটা পুরোপুরি ধসে গেছে। আপনার এই সরকার আসার পরে 1200 সুযোগ হারিয়ে গেছে, 40,000 কোটি টাকা এই সুযোগ আপনি গতকালকে একটা মিটিং হয়েছে, আপনি ছিলেন ওই মিটিংয়ে প্রধান উপদেষ্টা কাটতে হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমার জানা মতে এখন পর্যন্ত কোনো সরকার প্রধান এভাবে শেয়ার বাজারে মিটিং করে, সুতরাং এই জন্য কিন্তু বিনিয়োগকারীদের উপর একটা আস্থা ছিল, সেটা ভালো কিছু সিদ্ধান্ত আছে। কিন্তু যে বিষয়টা দেখা গেছে, আপনি নিজেও বলেছেন আপনি খুব আশাবাদী, কিন্তু যে বিষয়টা দেখা গেছে এখানে বড় বড় কোম্পানি, বহুজাত কোম্পানির মার্কেটে আনা এবং বিদেশ থেকে একজন আপনার এক্সপার্ট আনা, এগুলো তো বিক্রি যাবো। শেয়ার বাজার অলরেডি আজকে 30% পড়ে গেছে। আমার প্রশ্ন হলো, দয়া করে আপনি কি বলতে পারবেন, আপনি কোনো আশাবাদী শুনতে পারবেন এই বাজারটা কম ভালো? আরেকটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজকে বিরোধী ধারণা আবেদন করতেছে, তার মিছিল করতেছে, অনশন করতেছে বর্তমান চেয়ারম্যান অপসারণের জন্য। এই চেয়ারম্যান কোনো শেয়ার বাজার বোঝে না, সে একটা ব্যাংকের টাকা মেরে দিয়েছে, সে একটা উপদেষ্টা জামাই করে এখন পর্যন্ত মাথায় রেখে আছে, এই লোকটা শেয়ার বাজার বোঝে না, এই লোকটাকে স্মরণ হবে কিনা? দয়া করে আরেকটা হচ্ছে সেটাই যে আপনি যে বলছেন কালকে আপনি আশাবাদী, এই যে বহুজাতিক কোম্পানি বলেন, আপনার লিফাত বাজার বলেন বা বড় বড় শখ, এগুলো আপনি কবে আগে শেয়ার বাজার আনতে পারবেন বলে আপনি মনে করেন? না, আপনি যদি টাইম লাইন চান আমি এখন এই টাইম লাইন বলতে পারবো। এগুলোর কিছু প্র্যাকটিক্যাল তো কিছু বিষয় আছে যে ইচ্ছা করলেই আপনি বললেন যে কালকে আনবো, আনা তো যায় না। হ্যাঁ, বা আমরা কালকে তো দেখেছেন যে একটা 5টা নির্দেশনা এসেছে। আমি এই 5টা নির্দেশনা নতুন করে রিপিট করতে চাই না, বাট সত্যিকার অর্থে চিফ অ্যাডভাইজার কালকে বলেছেন যে মিনিংফুল যাতে রিফর্ম হয়, শেয়ার মার্কেটে মিনিংফুল রিপোর্ট হয়, রিফর্ম হয়, এমন যেন ব্যবস্থা না হয় যে আমি এক ডাকাতকে সরিয়ে আর এক ডাকাতকে আনলাম এবং আর এক ডাকাত এসে প্রথমে কিছু মেজার নিলেন, দেখা গেলো যে শেয়ার মার্কেট একটু ভালো হলো, সবাই খুশি হলেন, তারপরে আবার 3 মাস পরে ওই ডাকাতির কারণে আবার কিছু লোক হলেন। শেয়ার মার্কেটটা যাতে ডাকাতদের আড্ডাখানা না হয়, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে, যাতে বাংলাদেশের প্রত্যেকটা যে কোনো ইনভেস্টর যিনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন তাদের সবার ইন্টারেস্টটা যাতে প্রোটেক্ট হয়, যাতে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যাতে শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট না করতে পারে। আপনি গত 15 বছরে কি হয়েছে, 2010 সালের যে ভয়াবহ ডাকাতি হয়েছে, এটার কোনো কি হয়েছে, কোনো ধরনের কোনো অ্যাকাউন্টেবিলিটি এসছে এটার মধ্যে? কেউ কি এটার জন্য আইনের আওতায় এসছেন? আসেন তো নাই। তো এই সময় যেটা হয়েছে যে একে সরিয়ে এক ডাকাত সরিয়ে আর এক ডাকাতকে আনা হয়েছে, দেখা যাচ্ছে যে ভিতরে ভিতরে তারা সবাই এক। আমরা কালকে চিফ অ্যাডভাইজারের কথা হচ্ছে যে এমন ফরেন এক্সপার্ট আনতে হবে যারা নির্মোহভাবে এই বাংলাদেশের শেয়ার মার্কেটকে একটা রিফর্মের জায়গায় নিতে পারবেন, যাতে সবাই বেনিফিটেড হয়। এটা যাতে ভেস্টেড কোনো গ্রুপের কাছে শেয়ার মার্কেটকে যাতে আমরা দিয়ে না দিই, এটা তাদের দ্বারা যেন এই পুরো এফার্টগুলো যেন হাইজ্যাক না হয়ে যায়। শেয়ার মার্কেটের সত্যিকার অর্থে মিনিংফুল রিফর্ম যেটা অন্যান্য দেশে হয়েছে, যে কাজগুলো বাইরে অন্যান্য দেশে যেগুলো ক্লিন আপ, এটাকে বলে ক্লিন আপ প্রসেসটা যেন ঠিকমতো হয়, এবং আমরা যদি এই ক্লিন আপটা ঠিকমতো করতে পারি, বিশ্বাস করেন শেয়ার মার্কেট উঠবে, বাংলাদেশের ইকোনমি সামনে যত গতিতে উঠবে তার চেয়ে আরও দ্বিগুণ গতিতে শেয়ার মার্কেট উঠবে। থ্যাংক ইউ। না, আপনি কোশ্চেন করছেন।
করতে গিয়ে আমি বিগত সময়ে আমার 3.5 বছর চলছে টিটিসিতে। এই সময় বেশ কয়েকবার আমি সরকারি যে ভবনগুলো আছে, বিশেষ করে সেক্টরগুলো, ওগুলোতে প্রবেশাধিকার এবং কথা বলার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করেছি। আমি বিগত সময়ে এর আগেও কয়েকবার বিষয় নিয়ে কথা বলেছিলাম, কিন্তু সমাধানের বিষয়ে আপনি যদি একটু এই জায়গায় গুরুত্ব দিতেন যে আমাদের সাংবাদিক দেখলে অনেকে মনে করে যে যখন সাংবাদিক আসতে তখন মনে করে যে কুকুর আসতেছে, এরকম ব্যবহারও অনেকে করে থাকে। এরকম সরি টু সে দ্যাট, এরকম ব্যবহারও কিন্তু অনেকে করে থাকে। তথ্য দেওয়া তো দূরে থাক, একজন ব্যক্তি আছেন কিনা সেটা জানতে গেলেও অনেক হয়রানির মুখোমুখি হতে হয়। তো আমাদের সরকারি ভবনগুলো বা আমাদের যেসব জায়গায় প্রবেশাধিকারের প্রয়োজন পড়ে, এক্ষেত্রে আপনারা নির্বিঘ্নভাবে কিছু করতে পারেন কিনা? না, আমরা সাংবাদিকদের সাথে যাতে আমাদের সম্পর্কটা স্মুথ হয় সেই জন্য তো আপনারা দেখেছেন যে আমরা চিফ অ্যাডভাইজার আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে নিয়মিত যাতে আমরা প্রেস কনফারেন্স করি। তো আমরা কি করেছি আপনি দেখেন, আগে কোনো চিফ অ্যাডভাইজারের বা কোনো প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনি কোনো দিন কোনো নিউজ পেয়েছেন? আমরা সবার জন্য ওপেন করেছি, যে কেউ এসে বলতে পারে যে আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারি, আপনি আমাকে মোমেন্ট আপনি বলবেন, আমি আপনাকে অ্যাড করে নিব। আমি বলছি আপনার পুরোটা। তারপর হচ্ছে যে আমাদের বিষয়ে আপনাদের যদি কোশ্চেন থাকে সেটার জন্য আমরা প্রতি সপ্তাহে তিন দিন প্রেস কনফারেন্স করছি। আপনি এসে যে কোনো কোশ্চেন করতে পারেন, হ্যাঁ, যে কোনো মিনিস্ট্রির বিষয়ে আপনি কোশ্চেন করতে পারেন। আমরা সবাই, এবং এটাকে উন্মুক্ত রাখা হয়েছে, এমন না যে এসবি পাশধারী সাংবাদিককে আমরা ওইখানে নিচ্ছি। যে কেউ, আপনি যদি মাহফুজা বৃষ্টি যদি মনে করেন যে না আমি আজকে এটা কভার করব, আপনি আসতে পারেন। আর অন্যান্য মিনিস্ট্রিতেও আমরা যতটুক সাংবাদিকদের সাথে যে পরিমাণ এক্সেস রাখার কথা আমরা নির্দেশ দিয়েছি এবং ওনারা রাখছেন। আমার মনে না, আর আপনার সাথে যদি কেউ খারাপ বিহেভ করে অবশ্যই আমাদেরকে জানাবেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক নিউজের আমরা তার ওই নিউজের প্রয়োজনেই একটা ইভেন্টে অনেক সময় মানুষকে সব কথা তো আর বলা যায় না, হয়তো বা এটা আপনাকে বলা হচ্ছে না, বাট এটা যদি নিউজটাকে যদি যতটুকু ইনফরমেশন দেওয়া যায় অবশ্যই আমরা দিব। আমাদের মধ্যে আমি বলবো যে একদম ট্রান্সপারেন্সি, চূড়ান্ত ট্রান্সপারেন্সি। আপনি গত 50 বছরে দেখেছেন কোনো প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করতে প্রতি সপ্তাহে 3 দিন? আপনি গত 50 বছরে কোনো দেখেছেন যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে যেখানে সমস্ত আমরা যা করছি সমস্ত নিউজ আমরা দিচ্ছি?